আল্লাহ বলেন, আমি পয়গম্বর দাউদের জন্য লোহাকে নরম বানায় দিলাম। দাউদ যখন কোন লোহার মধ্যে হাত লাগাইতেন, হাত লাগানোর সাথে সাথে লোহাটা মোমের মতো গলে যাইত। ওনার আর একটা মুজিজা ছিল, আল্লাহ তাআলা ওনাকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। আল্লাহ কোরআনে বলেন, পয়গম্বর দাউদ প্রতি শনিবারে উনি আসমানি কিতাব তেলাওয়াত করতেন। এত মধুর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে দিয়েছিলেন। উনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলো একেবারে নদীর পাড়ে চলে আসতো। এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। উনি যখন কোন কবরের পাশে গিয়া বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও, তাইলে কবরের ভিতরে যে মাইয়াত আছে উনি জীবিত হয়ে দাঁড়ায়া যাইতেন। সুবহানাল্লাহ। ভিতরের তারা বুঝি কইতো না, আমনে সারা দিন ডাকলে কার হইব? তাহলে সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা কোন কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে কবরের মাইয়াত জীবিত হয়ে দাঁড়ায়া যাইত। এটা ছিল ওনার মুজিজা। হযরত ইব্রাহিমের মুজিজা, আগুনের ভিতরে পড়ছে তো আল্লাহ আগুনকে ঠান্ডা বানায় দিছে, এটা ইব্রাহিমের মুজিজা। আপনি তো আগুনের ধোঁয়া লাগলে আপনার অবস্থা খারাপ, কিন্তু ইব্রাহিম কোন বর্ণনা মতে 40 দিন আগুনের ভিতরে ছিল, কোন বর্ণনা মতে 40 সপ্তাহ, এক এক রিওয়ায়াতে এক একটা পাওয়া যায়। ইব্রাহিম যখন আগুন থেকে বের হয়ে আসছে, ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম আগুনের ভিতরের সময়টা তোমার কেমন কাটছে? ইব্রাহিম বলে, কেমন কাটছে এটা বয়ান করে বোঝানোর মতো যোগ্যতা আমার নাই, তবে এতটুকু বলি, আমার জীবনে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছে, আগুনের ভিতরে যে কয়টা দিন আমি ইব্রাহিম ছিলাম, এই দিনগুলো ছিল আমার জীবনের সব চাইতে আনন্দের দিন। ও বাবা, এটা ছিল ইব্রাহিমের মুজিজা। এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দান করেছেন, কাউকে 10টা, কাউকে 9টা, কাউকে 5টা, কাউকে 20টা, এভাবে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে মুজিজা দান করছেন। কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনাকে কোনো 9টার 10টা না, আপনার বেলায় কোনো হিসাব নাই। আমি আপনার মাথার পশম থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরা বডিটাকেই আমি আল্লাহ মুজিজা বানায় দিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার এ জমিন। এ বাবা, আমার নবীর বেলায় আল্লাহ কই, বন্ধু তোমার বেলায় কোনো 10টা আর 20টা না, আমি আল্লাহ তোমার বডিটাকে মুজিজা বানায় দিলাম। এ বাবা, আমার নবীর হাত থেকে মুজিজা, আমার নবীর মুখ থেকে মুজিজা, আমার নবীর থুতু থেকে মুজিজা, আমার নবীর গাম থেকে মুজিজা, আমার নবীর পা থেকে মুজিজা, আমার নবীর চুল থেকে মুজিজা, আমার নবীর চোখ থেকে মুজিজা, আমার নবীর প্রতিটা অঙ্গ থেকে মুজিজা প্রকাশ পেয়েছে। ইন্নাল হামদুলিল্লাহ
وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في آية أخرى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما साहिल से लगेगा कभी मेरे भी सफीना साहिल से लगेगा कभी मेरे भी सफीना देखेंगे कभी शौक़ से मक्का व मदीना देखेंगे कभी शौक़ से मक्का व मदीना मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना हो ज़ेर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर उसका सफीना
तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা জোড়ে লা ইলাহা জিকির করলে খারাপ লাগে জিকির কার আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয় জবান খুলে আল্লাহ 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বিরাজনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকারী মুহূর্তে এজলাসের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হযরত উলামায়ে কেরাম দিন দরদি মুসলমান পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অগণিত শুকরিয়া যে রব্বে কায়নাত আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর দ্বীনের কিছু কথা বলার ও শুনবার জন্য তৌফিক দান করছেন ওই মহান মালিকের দরবারে দিল থেকে মুসলমানের আওয়াজে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি অল্প সময় কিছু আলোচনা করব আপনাদের সামনে। বসবেন তো ইনশাআল্লাহ? আপনারা অনেকে মনে মনে ভাববেন কি শুরু মানুষ আনছে, এটা ওয়াজ আর কি করব। যদিও মানুষ শুরু, কিন্তু কথা কোরআনের। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার আগে যিনি আলোচনা করছেন আমার উস্তাদ তুল্য, আমাদের মুরব্বী হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি মুশাররফ হোসেন ইসলামপুরী, আল্লাহ তাআলা হুজুরের ইলম আমল এবং ঈমানে তারও তারাক্কি দান করুক, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করছেন, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানাইছেন। আশরাফুল খালায়েক আল্লাহ মানুষকে বলছেন, সৃষ্টির সেরা আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন।
আল্লাহ কেন সেরা বানাইলেন, কারণটা কি? এই কারণটা আজকে আপনাদের সামনে আলোচনা করব। বাজারে একই ধরনের পণ্য অনেকগুলো পাওয়া যায়। যেমন কথার কথা একটা উদাহরণ দিই, যেমন আটা, 5-6 জাতের আটা বাজারে পাওয়া যায়। একটার দাম একটু বেশি আর একটার দাম একটু কম, আছে না নাই? সবগুলোই তো আটা। যেটা 40 টাকা কেজি এটাও আটা, যেটা 50 টাকা কেজি এটাও আটা। তাহলে একটার দাম 10 টাকা বেশি আর একটার দাম 10 টাকা কম কেন? নিশ্চয় এটার পিছনে কোনো কারণ না থাকলে মানুষ 10 টাকা বেশি দিয়ে আটা ওই ভালোটা কিনতো না কখনো। তাইলে পৃথিবীতে যত মাখলুক আছে সবই তো আল্লাহ বানাইছে, সবই আল্লাহর তৈরি। তাইলে সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ মানুষকে কেন শ্রেষ্ঠ বলল? কারণটা কি? এটার পিছনে অবশ্যই কিছু কারণ আছে না নাই? এই কারণটাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বলছেন, মানুষ বেশি খাইতে পারে এই জন্য না। যদি খাওয়ার কারণে শ্রেষ্ঠ হইতো তাহলে গরুও কিন্তু কম খায় না। কি কোন কম খায়? আপনি দোকান প্লেট দিয়া, গরু খায় গামলা দিয়া। গামলা চিনেননি আপনারা? আমরা এক এলাকার মানুষ হইতো গামলা না চিনলে চিনুম কি? এই যে এক গামলা পানি গরু একদিনে যে পানিগুলি খায়, আপনি তো 1 মাসেও খান না। তাইলে খাওয়ার কারণে যদি শ্রেষ্ঠ হইতো তাইলে মানুষের চাইতে গরুর দাম বাইরে যাইত। আমরা তো শারীরিকভাবেও শরীরে শক্তি বেশি, এই জন্য শ্রেষ্ঠ, বিষয়টা এরকমও না। আমরা তো একটা মুরগার লোকই পারি না, ঠিক না? এখন তো ঘরে ঘরে মাশাআল্লাহ ফার্ম মুরগা বার হয়েছে। আগে তো দেশি মুরগা ছিল, তো জামাই গেলে মানুষ দেশি মুরগা জবাই করে খাওয়াই। তো এখন হঠাৎ করে দুপুরে জামাই গেছে, 4-5 জনে মিললা, দুপুরে তো আর মুরগা বান্ধাই থাকে নাকি? আপনারা রাগ করতেছেন নাকি? দুপুরে তো মুরগা চলাচল করে, হাঁটাহাঁটি করে। এখন 4-5 জনে মিললা দৌড়াইতেছে মুরগা ধরার জন্য, জবাই করবো। 1 ঘন্টা গইরা জামা, এরপরে কয় না আজ যা আর পারতাম না, ধরতাম জামাইরে কোনো রকম খাওয়া এলাই, মুরগার লোকে পারি না। তো বোঝা গেল আমরা মানুষের শক্তি মুরগার চাইতেও কম। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে গায়ের শক্তির কারণে যদি শ্রেষ্ঠ হইতো তাহলে মুরগা হয়ে যেল কইলে। অনেকে বলবেন হুজুর শক্তি টক্তি না, আমরা বুদ্ধি বেশি। এটা অনেকের মনে মনে ঘুরতেছে যে আমরা শক্তি কম হইলে কি বুদ্ধি বালা। কারণ এরকম কেরেন আবিষ্কার করছি, পুরা ঘর একাই উঠায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে নেই। এই যে কেরেন বানাইছে, এটা কে বানাইছে? মানুষ বানাইছে না? তাহলে এই বুদ্ধিটা মানুষের মাথায় কে দিচ্ছে? আরো জোরে কর না। অনেকে মনে মনে করবেন বুদ্ধি বেশি এই জন্য আমরা দামি বেশি। আমি বলবো না, এটা ঠিক কইলো আসলে এটা ঠিক না। আসলে বুদ্ধি বেশি দেখে যে আমরা দামি, বিষয়টা কিনা এরকম। বাবা, দুনিয়ার যত বুদ্ধিজীবী আছে, দুনিয়ার যত ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারেরও তো বুদ্ধি বেশি থাকে। যত ইঞ্জিনিয়ার পৃথিবীতে আছে সব ইঞ্জিনিয়ার মিললেও একটা বাবুই পাখির লোকে পারতো না। কারণ দুনিয়ার ইঞ্জিনিয়ার ফাউন্ডেশন ধরে নিচ থেকে না, আর বাবুই পাখি ফাউন্ডেশন লয় উপরের থেকে। সুবহানাল্লাহ, আসতে কয়ে পৃথিবীর কোন ইঞ্জিনিয়ারে পারবো না উপরের থেকে ফাউন্ডেশন লইছে। একটা বাবুই পাখি, আপনার তো 2টা হাত আছে, বাবুই পাখির কোনো হাত আছে নাকি? আপনার রাগ করতেছেন নাকি আমার কথা? বাবুই পাখির তো কোনো হাত নাই, শুধু ঠোঁট দিয়া কামড়ায়া। এরপরে এরকম না যে বাবুই পাখিরে কেউ নিয়ে সিমেন্ট আর রড সব নিয়ে দিছে আর আরামে ঘরটা বানাইতেছে, এরকম না। এই উত্তর চোখেতে একটা নাড়া, দৈন্যের চোখেতে আরেকটা নাড়া, এভাবে নাড়া চিনেননি আপনারা? নাড়া, এই নাড়া টুকায় সারাদিনে নাড়া জমায়া গড়গুলি বানায়, কোনো হাতও নাই, ঠোঁট দিয়া ঠুকরায় এমন ভাবে গড়গুলো বানায়। আপনারা দেখবেন কোনো সময় বাবুই পাখির বাসা যদি আপনারা পান, এমন শক্তশীলী বাবুই পাখি দেয়, এটা চিরা ব্যতীত খোলা সম্ভব না।
তাইলে চিন্তা করেন এই বাবুই পাখির মাথায় বুদ্ধি কে দিছে? এখন ইঞ্জিনিয়ার হওয়ার কারণে যদি কেউ শ্রেষ্ঠ হয়ে যায়, বাবুই পাখির দুষ্টা কি? কথা কোন ঠিক কি ঠিক না? এখন আপনারা কইবেন যে হুজুর আমরা তো ডাক্তার হইতারি। ডাক্তারি শুধু আপনি পারেন বিষয়টা এমন না, ডাক্তারি সবাই পারে, কুত্তায়ও ডাক্তারি পারে। বিশ্বাস হয় না এটা আপনাদের? গ্রামে একটা কথা আছে যে কুত্তার যখন ফেড়ো অসুখ, কুত্তায় কি খা? ফাতা খা, ঘাস খা। এই যে উনি জানে কুত্তার ফেড়ো অসুখ হলে কুত্তায় গিয়া ঘাস খা। তো কোনো কুত্তা যদি ঘাস খা তাহলে বুঝবেন এর ফেড়ো অসুখ। আচ্ছা, এখন ফেড়ো অসুখ হইলে যে ঘাস খাইতে হয় এটা তারা কে শিখাই দিছে? আর একটু জোরে কইতেন না ও? তাইলে বোঝা গেল কুত্তার ফেড়ো অসুখ হইলে তো কোনো ফার্মেসিত কুত্তা আয় না, কিন্তু অসুস্থ হইলে যে ঘাস খাওয়ান লাগে এটা তো কুত্তায় জানে। তো বোঝা গেল ডাক্তারে শুধু মানতে পারে না, কুত্তায়ও পারে। বান্দর চিনেননি আপনারা? এখন তো আমাদের দেশে বান্দর কম, কিন্তু আগের যুগে বানর বেশি ছিল। হায়াতুল হায়ওয়ান একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখছে এক সময় ভারতবর্ষে প্রচুর বানর ছিল। এমন কোনো গাছ নাই যে গাছে বানর নাই। তো এই বানরের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে বানর মেরে ফেলবে। এজন্য করছে কি, রুটির মধ্যে বিষ মিশায়া এই রুটিগুলো রাস্তায় ফালায় রাখছে, যাতে বানর আয়া খায়া সব মইরা সাফ হয়ে যায়। কিন্তু আল্লাহর কুদরত, সকালবেলা যখন বানর আসছে রাস্তার মধ্যে যখন রুটি পড়া দেখছে, এগুলো নাকটা রুটির কাছে নিয়ে হয়ে ব্রেক করে, একটা রুটিও খায় না। যারা রুটি ফালাইছে তারা তো দূর থেকে তাকায় রয়েছে দৃশ্যটা দেখার জন্য, তারা দেখে রুটি খায় না। হঠাৎ করে একটা বানর জঙ্গলার ভিতরে গেল, মেন রুট থেকে রুটিগুলো রাস্তার মধ্যে ফালাইছে। সে ভিতরে গিয়া একটা পাতা ছিঁড়া আনলো, আইনা সে রুটিটার কাছে পাতাটা রাখছে, রাইখা সে ওই রুটিটা খাওয়ার পরে পাতাটা চিবিয়ে খেয়ে ফেলছে। ওই রুটির মধ্যে যে বিষ আছে পুরা বিষগুলো পানি হয়ে গেছে। তাহলে আপনারা বলেন, এই যে পাতার মধ্যে বিষ ধ্বংস করেওয়ালা উপাদান আছে, বানরের মাথায় এই বুদ্ধি কে দিছে? তো বোঝা গেল ডাক্তারি শুধু মানুষ পারে না, বান্দরেও। তো যদি ডাক্তারির কারণে শ্রেষ্ঠ হইতো তাহলে বান্দরও শ্রেষ্ঠ হয়ে যেত। আমরার চোখের ভাওয়ারও কিন্তু বেশি না, আমরার চোখের ভাওয়ারের চাইতে বিড়ালের চোখের ভাওয়ার কম। এই যে রাত্রেবেলা রাতের আধারে বাতি নিবানোর পরে যে বিড়ালে মাছগুলি চুরি করে, কোনদিন কইছেনি যে লাইটটা জ্বালান আমার পেটে ভুক লাগছে? কিন্তু কড়াইতে মাছ খাইতেছে, দুনিয়ার কেউ দেখে না, আরামসে সুন্দরভাবে মাছগুলো খাইতেছে, তার চোখের ভাওয়ার আমাদের চাইতে। তো বোঝা গেল আমরা তো সব দিক দিয়ে দুর্বল, শরীরের শক্তি কম, খাইতে পারি কম, চোখের ভাওয়ার কম, সব দিক দিয়ে দুর্বল। তারপরও আমাদেরকে আল্লাহ কেন শ্রেষ্ঠ বানাইলেন? এই কেনটাই আজকে আমি বয়ান করব, আপনারা শুনবেন নি ইনশাআল্লাহ। কিতাবে লেখে দুই কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন। কয় কারণে? এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একজন নবীর নবুয়ত গ্রহণ করার মতো শ্রেষ্ঠ একজন নবীর উম্মত হওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করছে। বাবা, আমাদের নবীর দাম কম না বেশি? কেমন বেশি একটু বলবো নি? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ১৬ লক্ষ নবী রাসূল পাঠাইছেন, এর মধ্যে ৩১৩ জন আছেন রাসূল। এই ৩১৩ জনের মধ্যে আরো বড় হচ্ছেন, সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছেন ৪ জন। এই ৪ জনের মধ্যে আবার আমার নবী সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবুয়তির প্রমাণের জন্য মুআজিজা দিয়েছেন। কি দিয়েছেন?
মুজিজা কারে কয় এটা আগে বুঝা লইতে হবে। অনেকে কবেন এটা কি দিছে না জানি, মুজিজা আবার কি? মুজিজা হইলো এটা এরকম কাজ যেটা কোনো মানুষের পক্ষে ঘটানো সম্ভব না, এরকম কাজ হওয়াকে বলা হয় মুজিজা। বুঝছেন নি কথাটা? মুজিজা বলা হয় এমন কাজকে যেটা সাধারণ মানুষ থেকে প্রকাশ পাওয়া কিনা সম্ভব না, এরকম কাজ প্রকাশ পাওয়াকে বলা হয় মুজিজা। কোনো মানুষ থেকে যদি, সাধারণ মানুষ থেকে যদি অস্বাভাবিক কোনো কাজ প্রকাশ পায় এটাকে বলা হয় কারামত। এটাকে কি বলা হয়? যেমন আমি সিলেটে গেছি, সিলেটের একজন প্রখ্যাত আল্লাহর ওলি ছিলেন হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। যারা তাবলীগের কাজে জড়িত তারা ওনার নাম শুনে থাকতে পারেন। আমাকে আল্লাহ ওনার কবর জিয়ারতের তৌফিক দিয়েছে, আমি কবর জিয়ারত করছি। তো ওনার কারগুজারি শুনছি। সুরমা নদীর কিনারে আমি সফর করছি। তো একজন বলতেছে, হুজুর হরমুজুল্লাহ সাহেবের একটা কারগুজারি শুনেন, যে সুরমা নদী উনি তাবলীগের জামাত নিয়ে পার হবেন, কোনো নৌকা নাই, রাত্রিবেলা। উনি সব সাথীদেরকে বলছেন আপনারা চক্ষু বন্ধ করেন। চোখ বন্ধ করছে, একটু পরে চোখ খুলে দেখে ওনারা নদীর এপারে চলে আসছে। এই যে কোনো আল্লাহর ওলির থেকে অস্বাভাবিক কিছু প্রকাশ পাইলে এটাকে বলা হয় কারামত। এটাকে কি বলা হয়? আর কোন নবীদের থেকে যদি অস্বাভাবিক কিছু প্রকাশ পায় এটাকে বলা হয় মুজিজা। এটাকে কি বলা হয়? আর কোন বাটপারের থেকে যদি প্রকাশ পায় এটাকে বলা হয় সেহের বা জাদু। আপনারা বাজারও দেখেন না, নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খা, হ্যাঁ ও আশ্চর্য কিছু দেখায়, খেলা দেখায়, আছে না নাই? হ্যাঁ, ছোট্ট বাচ্চার মুহ ব্লেড দিছে আবার টেহা বার করতেছে, আছে না নাই? এই যে এগুলো, এটা কি মুজিজা? এটা কি বাটপারি, সেহের, জাদু? তো সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তার নবুয়তির প্রমাণ হিসেবে মুজিজা দিবেন। যেমন আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে 9টা মুজিজা দিবেন। কয়টা? 9 আয়াতিন বাইয়িনাত। আল্লাহ তাআলা মূসাকে 9টা মুজিজা দিবেন। এর মধ্যে একটা মুজিজা ছিল লাঠি দিয়েছিলেন আল্লাহ, মুজিজার লাঠি। এমন পাওয়ারফুল লাঠি, এটা দিয়ে নদীতে আঘাত করছে তো নদীতে রাস্তা হয়ে গেছে, আবার পাথরে আঘাত করছে তো পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা ছিল ওনার মুজিজা। হযরতে দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল উনি কোন লোহার মধ্যে এভাবে হাত দিলে লোহাটা মোমের মতো গইলা যাইত। ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ বলেন আমি পয়গম্বর দাউদের জন্য লোহাকে নরম বানায় দিলাম। দাউদ যখন কোন লোহার মধ্যে হাত লাগাইতেন, হাত লাগানোর সাথে সাথে লোহাটা মোমের মতো গলে যাইত। ওনার আর একটা মুজিজা ছিল, আল্লাহ তাআলা ওনাকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। আল্লাহ কোরআনে বলেন পয়গম্বর দাউদ প্রতি শনিবারে উনি আসমানি কিতাব তেলাওয়াত করতেন। এত মধুর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে দিয়েছিলেন। ওনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলো একেবারে নদীর পাড়ে চলে আসতো। এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুজিজা। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। উনি যখন কোন কবরের পাশে গিয়া বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও, তাইলে কবরের ভিতরে যে মাইয়াত আছে উনি জীবিত হয়ে দাঁড়ায়া যাইতেন। সুবহানাল্লাহ। ভিতরের তারা বুঝি কইতো না, আমনে সারা দিন ডাকলে খারইব, তাহলে সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ঈসা কোন কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে কবরের মাইয়াত জীবিত হয়ে দাঁড়ায়া যাইত। এটা ছিল ওনার মুজিজা।
হযরতে ইব্রাহিমের মুজিজা আগুনের ভিতরে পড়ছে তো আল্লাহ আগুনকে ঠান্ডা বানায় দিছে, এটা ইব্রাহিমের মুজিজা। আপনি তো আগুনের ধোঁয়া লাগলে আপনার অবস্থা খারাপ, কিন্তু ইব্রাহিম কোন বর্ণনা মতে 40 দিন আগুনের ভিতরে ছিল, কোন বর্ণনা মতে 40 সপ্তাহ, এক এক রিওয়ায়াতে এক একটা পাওয়া যায়। ইব্রাহিম যখন আগুন থেকে বের হয়ে আসছে, ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম আগুনের ভিতরের সময়টা তোমার কেমন কাটছে? ইব্রাহিম বলে, কেমন কাটছে এটা বয়ান করে বোঝানোর মতো যোগ্যতা আমার নাই, তবে এতটুকু বলি, আমার জীবনে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছে, আগুনের ভিতরে যেই কয়টা দিন আমি ইব্রাহিম ছিলাম, এই দিনগুলো ছিল আমার জীবনের সব চাইতে আনন্দের দিন। ও বাবা, এটা ছিল ইব্রাহিমের মুজিজা। এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দান করেছেন, কাউকে 10টা, কাউকে 9টা, কাউকে 5টা, কাউকে 20টা, এভাবে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে মুজিজা দান করছেন। কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনাকে কোনো 9টার 10টা না, আপনার বেলায় কোনো হিসাব নাই, আমি আপনার মাথার পশম থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরা বডিটাকেই আমি আল্লাহ মুজিজা বানায় দিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমতাল লিল আলামিন, শুধু ওয়াজুদ রহমতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার এ জমিন। এ বাবা, আমার নবীর বেলায় আল্লাহ কই, বন্ধু তোমার বেলায় কোনো 10টা আর 20টা না, আমি আল্লাহ তোমার বডিটাকে মুজিজা বানায় দিলাম। এ বাবা, আমার নবীর হাত থেকে মুজিজা, আমার নবীর মুখ থেকে মুজিজা, আমার নবীর থুতু থেকে মুজিজা, আমার নবীর গাম থেকে মুজিজা, আমার নবীর পা থেকে মুজিজা, আমার নবীর চুল থেকে মুজিজা, আমার নবীর চোখ থেকে মুজিজা, আমার নবীর প্রতিটা অঙ্গ থেকে মুজিজা প্রকাশ পেয়েছে। ও বাবা, দুই একটা মুজিজার কথা একটু কমুনি। হ্যাঁ বাবা, একটা গরিব মানুষ কিস্তি থেকে উঠায় টাকা দিতে হয়, ইফতারি পাঠাইতে হয়, কুরবানির ঈদের দিন আগে আগে গুস্তটা পাঠাইতে হয়। মনের দুঃখে বলতেছে, আমার নিজের চোখে দেখেছি, রাআইতু বিআইনাইয়া সামিআতু বিউযুনাইয়া, আমি নিজের কানে শুনছি, এক বাবা গরিব মানুষ কুরবানি দিতে পারে নাই। সমাজ আছে না, সমাজের তো অল্প একটু গুস্ত পাইছে, নিজে গুস্তটা না খায়া এই গুস্তটা মেয়ের বাইত ফাড়াই দিচ্ছে, আর ওই মেয়ের শ্বশুর এই গুস্তটা নিয়ে ফ্রিজে রাখছে। বাবা রে, আমরা তো আসলে মানুষটা জানোয়ার হয়ে গেছে। আমরা ছেলের বাপ হইলে মনে করি বহুত কিছু হয়ে গেছি। না বাবা না, জুলুম করেন না, জুলুম করেন না, মেয়েদের উপর জুলুম করবেন আল্লাহর আরশ কাঁপবে। ও যুবক ভাই, বিবাহ করবেন, শ্বশুর বাড়ি থেকে একটা সুতাও আনবেন না, আল্লাহ আপনার রিজিকের রাস্তা খুলে দিবে। কে কে রাজি আছেন? হাত উঠায় দেখায়, হাত উঠায় দেখায়, হাত উঠায় দেখায়। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। অনেকে মনে মনে কইবে, চাচারা হুজুর আজকে এই বয়ানটা দিলেন, 2 সপ্তাহ পরে আমার ভূতের বিয়াটা, আর সময় পাইছেন না এই বয়ান দেওয়ার। বাবা রে, 2 সপ্তাহ পরে যদি বিয়াও, আমনের জন্য সুযোগ এই সুন্নতের উপর আমল করার। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করে, বলি আমিন। হ্যাঁ বাবা, ঘটনা মনে আসেনি? এটা তো আমি আলগা একটা কথা কইছি, ঘটনা ভুলে গেছেন গানি? মেহমান লয়া নবীজি কার বাড়িতে যাইতেছে কন্যা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া বলে, বিবি গো তাকায় দেখ, কত মেহমান বাড়িতে আসতেছে। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো
দাওয়াত কেমনে দিছ? দাওয়াতে কোনো পেস লাগাইছো নি? জাবের ডাক দেয়া কই না, তুমি যেমনে বলছো এমনি দাওয়াত দিছি, কানে কানই দিছি। তাইলে এত মানুষ কেমনে আসতেছে? জাবের ডাক দেয়া কই বিবি গো, আমি যখন নবীজিকে দাওয়াত দিছি, নবীজি নিজের পক্ষ থেকে সবাইরে দাওয়াত দিয়ে দিছে। সুবহানাল্লাহ, জুরে কন্যা। জাবেরের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, নবী যদি নিজের পক্ষ থেকে দাওয়াত দিয়া থাকে তাইলে আমার টেনশনের কোনো দরকার নাই। যিনি দাওয়াত করেছেন তিনি আজকে মেহমানদারির ব্যবস্থা করবেন। আল্লাহর নবী জাবেরের বাড়িতে আসছে। আয়েশা বলে, জাবের, তোমার রান্নাঘরটা কোথায়? আমাকে একটু রান্নাঘরটা দেখায়া দাও। জাবের আল্লাহর নবীকে রান্নাঘরের কাছে নিয়ে গেলেন। সিরাতের কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবী জাবেরের রান্নাঘরের ভিতরে ঢুইকা যে আটার খামিরা বানাইছে রুটি বানানোর জন্য, আল্লাহর নবী বরকতি আঙ্গুলটা ওই খামিরার ভিতরে ঢুকায় দিছে। আর গোশতের যে পাতিলাটা আছে, আল্লাহর নবী ওই পাতিলাটার মধ্যে আঙ্গুল ঢুকায় দিছে। জাবেরকে বলে, জাবের, আমি নবীর অনুমতি পাওয়ার আগ পর্যন্ত আটার খামিরাটার খুলে দেখবা না, বা গোশতের পাত্রটাও খুলবা না। আল্লাহর নবী কই, সাহাবীরা রে, সবাই যদি একসাথে জাবেরের ঘরে ঢুকো তাইলে তো জায়গা হবে না। 10 জন 10 জন করে তোমরা জাবেরের ঘরে ঢুকতে থাকো। 10 জন করে সাহাবী হযরতে জাবেরের ঘরে ঢুকতেছে। প্রত্যেককে প্রয়োজন মতো রুটি আর প্রয়োজন মতো গোশত দিতেছেন। সিরাতের কিতাবে লেখে, ওই খন্দকের ময়দানে যতজন সাহাবী নবীর সাথে ছিলেন, আল্লাহর নবী সবগুলো সাহাবীকে পেট ভরে রুটি আর গোশত খাওয়াইলেন। এবার নবীজি জাবেরের বাড়ি থেকে যখন বের হয়ে গেলেন, জাবের বলেন, নবীজি চলে যাওয়ার পরে যখন আমি ডেকচিটা খুললাম, আল্লাহর নবীর অনুমতি নিয়ে যখন আমি ডেকচিটা খুললাম, আমি তাকায় দেখি এক বকরির বাচ্চা পাতিলার মধ্যে যতটুকু গোশত আমি রান্না করেছিলাম, শত শত সাহাবী এই পাতিলার গোশত পেট ভরে খেয়েছে। এরপর ওই পাতিলা থেকে এক টুকরা গোশত কমে নাই। ও বাবা, এটা আমার নবীর কিসের বরকত? জুরে কন্যা, হাতের বরকত। বাবারে, নবীর মুজিজার কথা যদি বলি সারা রাত্র বলা যাবে, শেষ হবে না। কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে আইসা বলে, নবী গো, আমাদের বাড়িতে পানি নাই, একটা কূপ আছে, ওই কূপের পানি বড় লবণাক্ত, খাইতে পারি না, বড় কষ্ট হয়। আল্লাহর নবী ওই সাহাবীদের বাড়িতে গেলেন। সাহাবীদের বাড়িতে গিয়া ওই কূপটার পানির বরাবর নবীজি একটু থুতু ফেলে দিলেন। ও বাবা, আজ থেকে 1500 বছর আগে নবীজি একটু থুতু ফেলছেন। নবীর থুতুর বরকতে সাথে সাথে ওই কূপের পানিটা মিষ্টি হয়ে গেছে। এমন মিষ্টি হয়েছে, আজ 1500 বছর পরে হাজী সাহেবরা গিয়ে ওই কূপ থেকে পানি খায়। আমার নবীর থুতুর বরকতে আজ পর্যন্ত ওই কূপের পানিটা মিষ্টি লাগে। ও বাবা, এটা ছিল আমার নবীর থুতুর বরকত। আমার নবীর চেহারার একটা বরকত বইলে আমি চাইতেছি শেষ করতাম, সুযোগ দিবেননি? এ বাবা, আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ এমন বরকত দিয়েছিলেন, কিতাবের মধ্যে লেখে, কেউ যদি নবীর চেহারার দিকে মায়ার নজরে তাকাইতো তাইলে তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আল্লাহর নবী যখন মক্কাতে
ছিলেন। প্রায় সাহাবীরা নবীর সামনে আইসা বইসা থাকতো নবীকে দেখার জন্য। আরবের একটা ছোট্ট বাচ্চা, নাম তার আব্দুল উজ্জা, প্রতিদিন নবীর কাছে আইসা বইসা থাকে। আল্লাহর নবী একদিন বাচ্চাটাকে ডাক দেয়া বলে, রে আল্লাহর বান্দা, প্রতিদিন তুই আমার এখানে এসে বসে থাকস, কিছু বলস না, কারণটা কি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি কেন প্রতিদিন তোমার এখানে আসি তুমি জানো নি? কারণ আমি এখানে আসার একমাত্র কারণ, আমি যখন তোমার চেহারার দিকে তাকায় থাকি তখন দিলে না জানি আমি কেমন একটা শান্তি অনুভব করি। দিলের শান্তিটা অনুভব করার জন্যে আমি প্রতিদিন তোমার চেহারাটার দিকে তাকায় থাকি। ও বাবা, শেষ কথা আমার খেয়াল করে শুনবেন। আব্দুল উজ্জা প্রতিদিন এভাবে নবীর দরবারে আসা যাওয়া করে। হঠাৎ একদিন আব্দুল উজ্জা নবীকে দেখার জন্য নবীর বাড়িতে গিয়া দেখে নবী ঘরে নাই। আশপাশের লোককে জিজ্ঞাসা করে, নবী কই? আশপাশের লোকেরা জবাব দেয়, মুহাম্মদ মক্কা ছেড়ে হিজরত করে চলে গেছে, মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জা ছোট্ট মানুষ, এ বাবা, ছোট মানুষ যার আদর পায় তার কাছেই যায়। কথা কোন ঠিক কি ঠিক না? বাবা বিদেশে থাকে, চাচাই আদর করে, এখন চাচারও এ বাপডা আছে না নাই? এ বাবা, ছোট্ট মানুষ বড় আদরের পাগল। আমার নবীর মতো এত আদর তো দুনিয়ার কেউ আর করতে পারবে না। আব্দুল উজ্জা আমার নবীকে যখন আর পাই না, প্রতিদিন আমার নবীর বাড়ি থেকে যখন ফেরত আসে, হঠাৎ একদিন আব্দুল উজ্জা মনে মনে ভাবে, আমি নবীকে দেখার জন্য মদিনায় যাব। আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين. وديار مليك أي الله আমি গুনাহগার, তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে আল্লাহ, শত শত তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম। মালিক রে, এতগুলো মানুষের মধ্যে তো একটা মানুষও তোমার দরবারে পছন্দের হইতে পারে। হে আল্লাহ, এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই। হে আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই। আল্লাহ, জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আপনি যদি মাফ না
বান্দা যাবে কারদারে সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার রোজাই রইলাম তাকায়া। আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ করে দেন, কেউ আপনাকে কিচ্ছু বলবে না আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে যদি আপনি আমাদেরকে জাহান্নামে দেন, তাও আপনাকে বলার ক্ষমতা আমাদের নাই আল্লাহ। দয়ার মালিক, আপনি রহমান আল্লাহ, আপনি গফফার আল্লাহ, আপনার মতো দয়ালু কেউ নাই আল্লাহ। আপনি আমাদেরকে তো আমাদের নিজের চাইতে বেশি ভালোবাসেন আল্লাহ। আল্লাহ, আপনি মায়ের চাইতে বেশি ভালোবাসেন আল্লাহ, আপনি বাবার চাইতে বেশি ভালোবাসেন। আয় আল্লাহ, আপনার মতো এত রহমতওয়ালার কেউ নাই। আয় আল্লাহ, আমরা আপনার নবীর উম্মত আল্লাহ। ও দয়ার মালিক, আপনার নবীর উসিলায় আল্লাহ আপনি দয়া করে আমাদের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, আমরা যারা হাত বাড়াইলাম, জানি না আমাদের কাদের মা নাই, কাদের না জানি বাবা নাই আল্লাহ। আয় আল্লাহ, এখানে এমন সন্তান আছে যেই সন্তান নিজের হাতে নিজের বাবারে কবরে নামাইছে। আল্লাহ, এখানে এমন সন্তান আছে যেই সন্তান নিজের হাতে নিজের মায়ের কবরে মাটি দিছে। ওদের মালিক, যার মা বাবা বেঁচে নাই, তারা জানে মা বাবা কত বড় সম্পদ। আল্লাহ, যত বড় বিপদ আসুক না কেন, বাবা সামনে দাঁড়ায় বলে, রে সন্তান টেনশন করিস না, আমি আছি। আল্লাহ, ওই আদরের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, যেই মা নিজে না খাওয়াইয়া আমাদেরকে খাওয়াইছে, যেই মায়ের কুলে হাজারো বার প্রস্রাব করেছি, যেই মা 10টা মাস গর্ভে আমাদেরকে ধারণ করছে আল্লাহ, যেই মা আমাদের জন্য প্রসব বেদনা সহ্য করছে, ওই জনম দুঃখী মা আজকে 4 অন্ধকার কবরে চলে গেছে। মালিক রে, আমাদের মা বাবার কবরে তুমি আযাব দিও না আল্লাহ। আয় আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ যদি তোমার কাছে পছন্দের হয়ে থাকে, ওই মানুষটার উসিলায় আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়ার মালিক, আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ, আমাদের অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে। মালিক রে, তাদের সবার কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায় দাও। ও দয়ার মালিক, আমার দাদার বয়সী, বাবার বয়সী, ভাইয়ের বয়সী কত তোমার বান্দারা হাত তুলছে। মালিক রে, যদি আমি গুনাহগার আল্লাহ, এই মাঠে কত মানুষের চোখের পানি ঝরতেছে। আয় আল্লাহ, তুমি না বলছো বান্দার চোখের পানি রে তুমি বড় ভালোবাসো আল্লাহ। আয় আল্লাহ, তুমি না বলছো কোন সাদা দাড়িওয়ালা তোমার কাছে হাত তুললে তুমি ফিরে দিতে লজ্জা পাও। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা মুরব্বি এখানে হাত উঠাইছে আল্লাহ। এই মুরব্বিদের উসিলায় তুমি আমাদের সকলের মনের নেক আশাগুলা তুমি পুরা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের মধ্যে কেউ অভাবী থাকলে তার অভাব দূর করে দাও আল্লাহ। আমাদের মধ্যে কেউ ঋণী থাকলে তার ঋণ পরিশোধের তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে কেউ অসুস্থ থাকলে তার সেবা দান করো আল্লাহ। আমাদের সবাইকে তুমি সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ, হঠাৎ মৃত্যু দিও না আল্লাহ।
স্ট্রোকের দ্বারা আমাদের মরণ দিও না আল্লাহ, ক্যান্সারের মতো রোগ দিও না, জটিল কোন রোগ আমাদেরকে তুমি দিও না আল্লাহ। আয় আল্লাহ, যেদিন দুনিয়া থেকে নিয়ে যাইবা ঈমানের আলোতে তোমার রাস্তায় জিহাদ করে করে যেন তোমার দিনের জন্য জীবন কুরবান করতে পারি, এমন তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল করতে গিয়া যারা যতভাবে সহযোগিতা করছে সকলের সহযোগিতাগুলো কবুল করে নাও। ও দয়ার মালিক, এলাকার অনেক মানুষ অন্ধকার কবরে আছে আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় এলাকার সব মুর্দেগানদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, এলাকার মুরব্বীদেরকে কবুল করে নাও আল্লাহ, এলাকার যুবক ভাইদেরকে তুমি দিনদার বানায় দাও, মা বোনদেরকে পর্দা করনেওয়ালি বানায় দাও আল্লাহ, মা বোনদেরকে দিনের উপর চলার তৌফিক দান করে দাও। ও দয়ার মালিক, জানি না কয়দিন দুনিয়ার হায়াত বাকি রাখছো আল্লাহ। আল্লাহ, কবে না জানি দুনিয়ার সফর শেষ হয়ে যায় আল্লাহ, জানি না কবে না জানি দুনিয়ার গাড়িটা থেমে যায় আল্লাহ। যেদিন দুনিয়া থেকে লিবা ঈমানের আরতে মরণ দিও, আমাদের মরণটা তুমি সহজ করে দিও আল্লাহ। আল্লাহ, মরণের সময় মৃত্যুর যন্ত্রণাটা তুমি আসান করে দিও। আয় আল্লাহ, মরণের আগে একবারও যদি হয় তোমার বন্ধুর রওজাটা জিয়ারত করার তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين 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 برحمتك يا أرحم